Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalatu wassalamu alayka ya Rasulullah. Assalatu wassalamu alayka ya Habiballah. Assalatu wassalamu عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم سلم ما شاء الله مولانا محمد وعلى مولانا ও পাথরে কালেমা পড়ে নূর নবীর প্রেমেতে উস্তনে হান্নানা কাঁদে নূর নবীর বিরহে ও পাথরে কালেমা পড়ে নূর নবীর প্রেমেতে উস্তনে হান্নানা কাঁদে নূর নবীর বিরহে আঙ্গুল মোবারকের ইশারায় জবানটা খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় আসুন আমরা মসজিদবাসী মদিনাতে যাই আল্লাহুম্মা সাল্লিম মাশাআল্লাহ জুড়ে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা প্যান্ডেলের বাইরে যারা আছেন সকলকে অনুরোধ জানাচ্ছি মেহেরবানি করে আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ 2 মিনিট জিকির করব তারপরে মূল আলোচনায় শুরু করব সকলে মহব্বত জিকির করেন আল্লাহ 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 পাগল মন একবার বাবিলি না রে তোর হইব রে মরবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার বাবিলি না রে তোর হইব রে মরবন মাশাআল্লাহ আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী ডুরি দোন নবী ডুরি দোন পাগল মন একবার বাবিলি না রে তোর হইব রে মরবন মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে হঠাৎ একদিন নাজরাইলে ফাঁসি দিব আমরার গলে শেষ করিব আমরা রিজিব ও মনরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী নবী ডুরি দোন নবী ডুরি দোন
পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর মায়ার সুরে বলুন না আল্লাহু আকবার আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আর বেশি লম্বা করলাম না উপস্থিত আজকের ভৈরবগঞ্জ বাজার পূর্ব মাঝদিহি 25 একর বাইতুল ফেলা সুন্নি রাজা জামে মসজিদ কমিটির উদ্যোগে ও গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত হবেন সম্মানিত প্রধান অতিথি বাংলার আল হযরত উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন যুগের শ্রেষ্ঠ কলম সম্রাট আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মুদ্দাজিল্লুহুল আলী আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন সকলে বলুন আমিন আর উপস্থিত হবেন আমাদের আইকন যুবকদের আইডল আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের সম্মানিত বড় সাহেবজাদা হযরত মাওলানা মুফতি শেখ শিবির আহমদ সাহেব সহ উপস্থিত হবেন প্রধান আকর্ষণ হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মুরব্বিনে আজম যুবক ভাইরাম কসি কসি মাসুম বাচ্চারাম সকলে আবারও আমার সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক উলামায়ে কেরাম রয়েছে ওনাদের নামটুকু বলতে পারলাম না সময় সংক্ষেপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন সকলে বলুন আমিন আমার বাবারা বন্ধুরা আমরা খুশি না বেজার কারা কারা বেজার দুইটা হাত তুলে দেখান মাশাআল্লাহ বোঝা যাচ্ছে যে প্রথম সকালে ওয়াজ শুরু হয়েছে আমাদের প্রত্যেকের চেতনাবোধ রয়েছে আসলে সুন্নি জামাত যারা রয়েছে তারা সিন্নির পাগল নয় প্রত্যেকে মুস্তাফার পাগল কথা বলেন ঠিক কি না আমরা সকলেই মুস্তাফার পাগল তাই আমরা এদিক সেদিক না যে আমি আমাদের যেই সাবজেক্ট দিয়েছেন শানে রিসালাত ও পর্দা সম্পর্কে আমি আমার আলোচনা শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন সকলে বলুন আমিন আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জায়গার মধ্যে বসিয়েছেন আপনি আমি বাড়ি থেকে এই প্যান্ডেলের মধ্যে বসেছি মনে রাখবেন এই প্যান্ডেলটা সাধারণ কোনো জায়গা নয় সাধারণ কোনো জায়গা নয় আমার আগে মাওলানা শাহের রাসেল রাজা কাদরি বলেছেন আমার বাবারা বন্ধুরা আমার মায়ার নবী দয়ার নবীজি তিরমিজি শরীফের মধ্যে চমৎকার একখানা হাদিসে মুবারাকা তেলাওয়াত করতেছেন আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কই ও উম্মতের দল তোমরা শুনে নাও মান সালাকা তরিকা ইয়াতলবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা বন্ধুরা আমার মায়ার নবী দয়ার নবী বলেন মান সালাকা বিহি ইলমান মান সালাকা তরিকা ইয়াতলবু ফিহি ইলমান আমার নবী বলেন আমার যেই উম্মতটা দুনিয়ার মধ্যে আমি নবীকে চিনার জন্য কোরআনকে চিনার জন্য হাদিসকে চিনার জন্য ঘরের মধ্যে বসে থাকে নাই মান সালাকা তরিকা ইয়াতলবু ফিহি ইলমান যেই উম্মতটা
ইলম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যায়। আমার মায়ার নবী দয়ার নবী বলেন, ও উম্মত তুমি জেনে নাও সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কই, ও উম্মতের দলেরা তোমরা শুনে নাও, যেই রাস্তা দিয়ে তোমরা বের হয়েছো আল্লাহকে চিনার জন্য, নবীকে চিনার জন্য, কোরআনকে চিনার জন্য, যেই রাস্তা দিয়ে বের হয়েছো, যেই জায়গার মধ্যে বসেছো, মনে রেখো ওই জায়গাটার কোন সাধারণ জায়গা থাকে না। সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আমার নবী ডাক দিয়া কই, ওই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা যেন জান্নাতের একটা রাস্তা হয়ে যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তিরমিজি শরীফের এই হাদিস প্রমাণ করে আমরা যে এই জায়গার মধ্যে বসে আছি, এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেটা হচ্ছে জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এতে আমরা ভাগ্যবান না দুর্ভাগ্যবান? যারা যারা ভাগ্যবান তারা হাত তোলেন, একটু তাকবীর দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সকলে হাত নামান, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। আমার বাবারা বন্ধুরাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবীর মাধ্যমে আমাদেরকে অনেকগুলো সওয়াবের রাস্তা আমাদেরকে বের করে দিয়েছেন। আমাকে বলা হয়েছে শানে রিসালাত সম্পর্কে আলোচনা করার জন্য। ও আমার বাবারা বন্ধুরা, কোন আলোচনা আমাকে দেওয়া হয়েছে? শানে রিসালাত, আল্লাহর হাবিবের শান সম্পর্কে, আল্লাহর হাবিবের মর্যাদা সম্পর্কে। ও আমার নবীর আশিকেরা, আমার নবীর শানের আলোচনা, আমার নবীর মর্যাদার আলোচনা যদি আজকে এখন থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, তারপরও আমার নবীর শান শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? এই জায়গার মধ্যে বসেছেন, আমরা নবীর উপর দরুদ শরীফ পড়েছি, প্রত্যেকটা বিষয় রাসূলের শানের উপর অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও আমার বাবারা বন্ধুরা, একটা প্রশ্নের উত্তর দিবেন। হাসরের ময়দানে আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? হাসরের ময়দানে আমরা কেমন ভাবে নবীর কাছাকাছি থাকবো? হাসরের ময়দান তো আমাদের এই মসজিদ ঈদগাহ ময়দানের মতো ছোট্ট একটা ময়দান নয়। হাসরের ময়দান তো শ্রীমঙ্গলের ঈদগাহ ময়দানের মতো ছোট্ট একটা ময়দান নয়। আমার বাবারা, হাসরের ময়দান যখন হয়ে যাবে, ওই হাসরের ময়দান এত বড় বিশাল ময়দান হয়ে যাবে। ওই হাসরের ময়দানে বাংলাদেশের উম্মতেরা উঠবে, হাসরের ময়দানে পাকিস্তানের উম্মতেরা উঠবে, হাসরের ময়দানে আফগানিস্তানের উম্মতেরা উঠবে, হাসরের ময়দানে পৃথিবীর সকল মানুষ এখন পর্যন্ত যারা এসেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা বান্দা হাসরের ময়দানে উঠবে। হাসরের ময়দানে ওঠার পর 1 বছর নয়, 2 বছর নয়, 50,000 বছর চলে যাবে, তারপরও আমার আল্লাহ হাসর কায়েম করবে না। এ আমার বাবারা বন্ধুরা, এই জন্য আমার নবীর কাছাকাছি থাকা দরকার। কেমন ভাবে আমার নবীর কাছাকাছি থাকবো? হাদিস শরীফ খুঁজে দেখলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাহ। জবান খুলে বলুন না মারহাবা। আমার নবী, মায়ার নবী বলতেছেন, উম্মত, ও উম্মত রে,
হাসরের ময়দানে যখন তুই বিপদের মধ্যে পড়ে যাবি, যখন তুই কোনো কিছু খুঁজে পাবি না, তখন আমি মায়ার নবীর কাছাকাছি থাকা তোর দরকার। আমার কোন উম্মতটা আমার মায়ার নবীর কাছাকাছি থাকবে? আমার নবী বলেন, ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আমার নবী বলে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে ইন্না আউলান নাসি, ওই সকল মানুষগুলা, সব মানুষ কিন্তু না, মানুষ থেকে বাছাই করিয়া করিয়া আমি নবীর কাছাকাছি কারা থাকবে? ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। যেই পাগলা উম্মতটা দিন নয়, রাত নয়, মাহফিল নয়, বাড়ি নয়, মসজিদ নয়, সকল জায়গার মধ্যে আমি মায়ার নবী দয়াল নবীর প্রেমে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই। সকলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, যেই পাগলা উম্মতটা আমি নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ে আমি নবীর প্রেমে জীবনটা উজাড় করে দেয়, ওই পাগলা উম্মতটা বাংলাদেশের হতে পারে, ওই পাগলা উম্মতটা পাকিস্তানের হতে পারে, অনেক দূরের তাকুক, সমস্যা নাই, সমস্যা নাই। আমি নবীর প্রেমের কারণে, আমি নবীর দুরূদের কারণে আমার আল্লাহ হাসরের ময়দানে ওই পাগলা উম্মতটারে আমি নবীর কাছাকাছি বানায়া দিব। সুবহানাল্লাহর আওয়াজ খুব আসছে, আর জোরে বলুন। কত খুশির খবর। তাহলে আজকে যদি আমরা মহব্বতে রাসূলের উপর দুরূদ শরীফ পড়ি, এই মহব্বতের কারণে হাসরের ময়দানে আমরা নবীর কাছাকাছি থাকতে পারবো কি পারবো না? আর জোরে বলুন, পারবো কি পারবো না? এই জন্য মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। যুবক ভাই জুড়ে, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির মাশাআল্লাহ মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মত, মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া নবীর ওসিলায়। চলো নবী, দুইটা হাত তুলে, জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে মদিনা।
সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, আমি আমার আলোচনার ভিতরে আয়াত সহকারে এখন ঢুকতেছি। অনেকে বলে সুন্নি উলামায়ে কেরাম তাফসীর করতে পারে না, কোরআন হাদিসের কথা বলতে পারে না। আমরা সকলে এক বাক্যে বলবো, সুন্নি উলামায়ে কেরাম যারা রয়েছে, আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী ছাত্র যারা রয়েছে, যারা শৈশব থেকেই মাসলকে আলা হযরতের উদ্দীপনায় উজ্জীবিত থাকে, আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরীর নিসবত থাকে, প্রত্যেকটা আলেমের ভিতরে প্রত্যেকটা আলেমের সিনা ইলমের ভান্ডারি, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আলেমের অন্তর, এক একটা আলেমের অন্তর এক একটা কিতাবের আলমারি, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরীর ছাত্র, এতে আমরা বড়ই সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আমার মায়ার নবী দয়ার নবী সম্পর্কে চমৎকার ভাবে আমার নবীর সম্পর্কে আলোচনা করতেছেন। সকলে আমার সঙ্গে সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়াবআযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবী দয়াল নবী সম্পর্কে সূরাতুল বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে আলোচনা করেন। আমার আল্লাহ বলেন, আসা আইয়া বাদাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও হাবিব নবী গো, ও মায়ার নবী দয়াল নবী, যখন হাসর হয়ে যাবে, যখন কিয়ামত হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকামে মাহমুদ দান করবে। জুরি বলি সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ দান করবে। এই মাকামে মাহমুদের ব্যাখ্যাটা বলতেছে। অপরদিকে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসর মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলে, হাবিব নবী গো, নবী গো, নবী গো, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও মায়ার নবী গো, আমি আপনার জিকিরকে রফা করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়ায়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রশ্ন করা হলো, ও জিবরাইল, ও জিবরাইল, আমার আল্লাহ যে আমার শান বাড়িয়েছে, কতটুকু বাড়িয়েছে? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে চমৎকার ভাবে ওই আয়াতের তাফসীর করা হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে জানায়া দেয়, ও জিবরাইল, তুমি জেনে নাও, জেনে নাও, আমার নবীকে এই মেসেজটা পৌঁছে দাও, ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ ডাক দিয়া কই, যত জায়গার মধ্যে আমার আল্লাহর শান থাকবে, যত জায়গার মধ্যে আমার আল্লাহর রুবুবিয়্যাত থাকবে, যত জায়গার মধ্যে বান্দারা আমার আল্লাহকে ডাকবে, ঠিক তত জায়গার মধ্যে, যত জায়গার মধ্যে আল্লাহর শান থাকবে, তত জায়গার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবীর শান বাড়িয়ে দিয়েছে। এটা দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এক
একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল। মুরব্বীরা তো এটা পারার কথা, অনেক আগের গজল, কিন্তু যদিও যুবকেরা এটা নাও শুনতে পারে, মুরব্বীরা এটা পারার কথা। সকলে বলুন, একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল, একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল। আল্লাহ নিজেই মালিক নিজেই বেচে, নিজেই মালিক নিজেই বেচে, রাসূল আমার খরিদার আল্লাহর বাজারে রাসূল জামিনদার একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল, একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল। জুড়ে সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর কাছে দাড়ি পাল্লা। সেই বাজারের মালিক আল্লাহ, নবীর কাছে দাড়ি পাল্লা। কত গাউস কুতুব নবী ওলে, গাউস কুতুব নবী ওলে, রাসূল প্রেমে বেকারার আল্লাহর বাজারে রাসূল যা একই চমৎকার আল্লাহর বাজারে রাসূল। সকলে জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার ইজ্জত আপনার মর্যাদা আমি সব জায়গার মধ্যে বাড়িয়ে দিয়েছি। যেখানে আমি আল্লাহর শান থাকবে ওই জায়গার মধ্যে নবীর শান থাকবে। ও আমার যুবক ভাইরাম, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিন, অন্তরে কান লাগান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভাবে আমার নবীর শান বাড়িয়েছেন, সকলে কথা বলবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ বানিয়েছে 5টা। জোরে বলুন কয়টা? এই যুবক ভাই জোরে বলুন কয়টা? আহা, আর্জেন্টিনা ব্রাজিলের সময় কি আওয়াজ চলছে। আমার মিডিয়া ভাই একটা রিকোয়েস্ট করছে, ইনশাআল্লাহ বলবো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জগৎ দিয়েছে 5টা। জোরে বলুন কয়টা? আমরা উনি ওনার হালতে আছে, আমরা আমাদের ওয়াজের হালতে থাকি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, সকলে বলে আমিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জগতের ব্যবস্থা করেছেন 5টা। এর মধ্যে 1 নাম্বার জগৎ হলো রূহ জগৎ। ওই রূহ জগতের মধ্যে আমিও ছিলাম, আমার আব্বা ছিল, সবাই রূহ জগতের মধ্যে ছিল। কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের রূহ কিন্তু বানিয়ে ফেলা হয়েছে, প্রত্যেকে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আপনি যত প্রকার গর্ভনিরোধক ব্যবস্থা করেন, যত প্রকার ব্যবস্থা করেন, আল্লাহ যদি রূহ পাঠাইতে চায় কেউ কিন্তু এটাকে আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হলো রূহ জগৎ তৈরি করেছেন। দ্বিতীয় নাম্বার জগৎ হিসাবে আমার আল্লাহ এই জীব জগৎটা তৈরি করেছেন। আমরা যেই জগতের মধ্যে আছি এটা হচ্ছে পৃথিবীর জগৎ। এই পৃথিবীর জগৎ আমার আল্লাহ তৈরি করেছেন। তারপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নাম্বার জগৎ হিসাবে আপনারা বলবেন, ও আমার বাবারা, বন্ধুরা, দুনিয়ার পরে মানুষ কোথায় যায়? আহা, সবাই একসাথে বলেন না, আরো জোরে বলেন। ওই কবরে যাইতে হবে কি হবে না? আমার বাবারা, বন্ধুরা, 3 নাম্বার জগৎ হিসাবে
আমার আল্লাহ কবর জগৎ তৈরি করেছেন। 4 নম্বর জগৎ হিসাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের জগৎ তৈরি করবেন। 5 নম্বর জগৎ হিসাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসর জগৎ তৈরি করবেন। ওই নাসর জগতের মধ্যে আর কোনো মৃত্যু থাকবে না, মৃত্যু থাকবে না। কিতাব প্রমাণ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রূহ জগতের মধ্যেও আমি আল্লাহর খোদায়িত্ব রয়েছে, দুনিয়ার জগতের মধ্যেও আমি আল্লাহর খোদায়িত্ব রয়েছে, কবর জগতের মধ্যেও আমি আল্লাহর খোদায়িত্ব রয়েছে, হাসর জগতের মধ্যেও আমি আল্লাহর খোদায়িত্ব থাকবে, নাসর জগতের মধ্যেও আমি আল্লাহর খোদায়িত্ব থাকবে। ও আমার বাবারা, বন্ধুরা, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেমন ভাবে রূহ জগতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খোদায়িত্ব থাকে, ঠিক তেমনি ভাবে রূহ জগতের মধ্যে আমার নবীর শান থাকবে, দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর শান থাকবে, কবর জগতের মধ্যে আমার নবীর শান থাকবে, হাসর জগতের মধ্যে আমার নবীর শান থাকবে। নাসর জগৎ যখন হয়ে যাবে, যেখানে আর কোনো মৃত্যু থাকবে না, থাকবে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যত জায়গার মধ্যে আমি আল্লাহর খোদায়িত্ব থাকবে, ঠিক তত জায়গার মধ্যে আমার মায়ার নবীর রিসালাতের শান থাকবে, থাকবে, থাকবে। জামান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর শান আমরা শুনতেছি কুশিনা বাজার। আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতের মধ্যে আমার নবীর শান বাড়িয়েছেন, দুনিয়ার জগতের মধ্যে আমার নবীর শান বাড়িয়েছেন, কবর জগতের মধ্যে আমার নবীর শান বাড়াবেন, হাসর জগতের মধ্যে আমার নবীর শান কেমন ভাবে বাড়াবেন। ওই যে বলেছিলাম সূরাতুল বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতের কথা, সূরাতুল বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শান সম্পর্কে চমৎকার ভাবে আলোচনা করেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মায়ার নবীকে বলেছেন, আসা আইয়াবাদাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর হাসরের ময়দানে মাকামে মাহমুদ দান করবে। ওই মাকামে মাহমুদ সম্পর্কে আল্লামা ইমাম কাসসালানী রহমাতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত কিতাবের নাম হলো মাওয়াহিবুল লাদুনিয়া। ওই মাওয়াহিবুল লাদুনিয়ার ৪র্থ খণ্ড। এই জবান খুলে বলুন কত নাম্বার খণ্ড? আর জোরে বলুন, একসাথে বলুন, কত নাম্বার খণ্ড? মাওয়াহিবুল লাদুনিয়ার ৪র্থ খণ্ডের ৬৫৫ পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার মায়ার নবী দয়ার নবীর মাকামে মাহমুদ দান করবে। ওই মাকামে মাহমুদ দান করার পর আমার নবীরে কেমন ভাবে মর্যাদা করবেন। ৪র্থ খণ্ডের ৬৫৫ পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চমৎকার একটা কথা নোটিশন করা হয়েছে। ও আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আমার নবীরে ৬ প্রকার শাফায়াতের ক্ষমতা দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত প্রকার ক্ষমতা? জোরে বলুন, আরো জোরে। যাই হোক, সময়ও শেষ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক উলামায়ে কেরাম এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। জোরে বলি, কত প্রকার শাফায়াতের কথা বলেছি? জোরে বলুন, কত প্রকার? ৬ প্রকার শাফায়াতের কথা বলা হয়েছে। ওই দিকে আর গেলাম না, ইনশাআল্লাহ অন্য কোনো দিন যদি সুযোগ পাই সেই ৬ প্রকার শাফায়াতের কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হাবিবের শান বুঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।